নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে সয়াবিন দিয়ে এঁচোড়ের কারি। তো এই রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়েছি। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা বা যে কোনো সাথেই কিন্তু এটা খুব ভালোভাবেই খেতে পারবেন। তো এই রেসিপিটা ভীষণই সুস্বাদু হয়। তো এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি আজ আপনাদের সাথে এটাই এখন শেয়ার করছি। তো দেখুন, এখানে আমি একটা পাত্রে গরম জল নিয়েছি। গরম জলের মধ্যে আমি দিলাম নুন, হাফ চামচের মতো নুন দিয়েছি। এখন নুনটা একটু গুলে দিয়ে তার মধ্যে আমি সয়াবিন দিলাম। সয়াবিনটাকে এই গরম জলের মধ্যে প্রায় 20 থেকে 30 মিনিট মতো আমি এইভাবেই ভিজিয়ে রাখবো। এতে করে সয়াবিনটা অনেকটা নরম হয়ে যাবে। তো এখন একটি অন্য পাত্রে আমি গরম জল বসিয়েছি, মানে গরম জল করতে দিয়েছি। ওই জলের মধ্যে আমি নুন দিয়েছি আর তার সাথে দেব হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিলাম। এখন আমি টুকরো করে কেটে রাখা এঁচড় এই নুন হলুদ জলের মধ্যে আমি সেদ্ধ করব। তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করতে দিয়েছি। এখানে আমি প্রায় 7 থেকে 8 মিনিট ধরে এঁচোড়টাকে সেদ্ধ করব। আর আপনারা যদি চান এটাকে কুকারে একটা সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, একটা সিটি দিলেই হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু এঁচোড়টা প্রায় 7 থেকে 8 মিনিট ধরে সেদ্ধ হচ্ছে। এখন আমি এটাকে জলটা ঝাড়িয়ে শুধু এঁচোড়টাকে তুলে রাখবো। তো এখন একটি কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন, লাগিয়ে নিচ্ছি তেলটাকে, কারণ এটাতে আমি এখন আলু টুকরো করে কেটে রাখা আলু ভেজে নেব। আলুটা যাতে কড়াইতে লেগে না যায় সেই জন্য পুরো কড়াইটার মধ্যে তেলটাকে ভালো করে লাগিয়ে দিয়েছি। এখন নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভাজবো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে আলুটা ভাজবো, তাহলে এঁচোড়ের মধ্যে যখন আলুটা থাকবে আলুটাও খেতে কিন্তু সমান টেস্টি হবে। আর গ্যাসের আঁচ কমিয়ে একটু আস্তে আস্তে করে আলুটা ভাজলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু সয়াবিনটা ভিজিয়ে রেখেছি আর এঁচোড়টাও সেদ্ধ করে রেখেছি, আলুটাও একটু নরম হয়ে গেলে রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, আলু আমার ভাজা হয়ে গেছে। এখন আলুটাকে তুলে রাখলাম। এখন এই তেলের মধ্যে আমি জল ছড়িয়ে রাখা যে এঁচোড়গুলো ছিল সেই এঁচোড়গুলো আমি ভাজতে দিচ্ছি। এঁচোড়গুলোকেও এখন আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু আস্তে আস্তে ভেজে নেব। এতে করে এঁচোড়টা খেতে অনেক টেস্টি হবে। আর যখন সেদ্ধ করেছিলাম আমি নুন হলুদ দিয়েছিলাম, সেই জন্য এখন আর কিছু দিলাম না। আর হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য দেখুন এঁচোড়ের মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এঁচোড়টা ভাজা হয়ে গেছে, ওটাকেও আমি তুলে রেখেছি। এখন কড়াইতে আবারও একটু তেল দিলাম। তো তেলটা আবার গরম হয়ে যাওয়ার পর আমি এখন যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনগুলো একটু জলটাকে চেপে ফেলে দিয়ে শুধু সয়াবিনগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, সয়াবিনগুলোর মধ্যেও হালকা হালকা লালচে কালার চলে এসেছে। তো সয়াবিনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিনগুলোকে তুলে রাখবো একটি পাত্রে এবং কড়াইটা একটু পরিষ্কার করে নেব বাকি রান্নাটা করার জন্য। তো দেখুন, কড়াইটা পরিষ্কার করে কড়াইতে আবারও আমি তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখন ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। তো এই ফোড়নগুলো থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে
যখন সুন্দর গন্ধটা বের হতে শুরু করবে তখনই আমি এই তেলের মধ্যে দেব 1 চামচ আদা বাটা। তো দেখুন আদা বাটাটা দেওয়ার পরে কিন্তু ভীষণভাবে ছিটিয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো, তাহলে আদা বাটার এই যে ছিটিয়ে আসছে এটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল। দেখুন এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর আমি বাকি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে নেব। গুঁড়ো মশলার মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার হবে সেই জন্য। আর 1 চামচ দিয়েছি জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। তো 2 রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, যেটাতে একটাতে ঝাল হবে আর একটাতে সুন্দর কালার আসবে রান্নাটার মধ্যে। তো দেখুন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু হালকা করে কষিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিচ্ছি 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছি, মাঝারি সাইজের টমেটো। সেই টমেটো পেস্টটা আমি দিলাম। এখন এই মশলাগুলোকে সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যতটা ভালো কষানো হবে রান্নাটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো একটু টাইম নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি যে ভেজে রেখেছিলাম এঁচড়, আলু আর সয়াবিন একে একে সবই দিয়ে দিলাম। এগুলো দিয়ে দেওয়ার পর এখন এগুলো একসাথে সব কিছু খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব মশলাটার সাথে। তো দেখুন এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম আলু, এঁচড়, সয়াবিন সব কিছু একসাথে। তো এখন আমি এর মধ্যে জল দেব। যতটা পরিমাণ ঝোল আপনারা রাখতে চাইবেন সেই বুঝে জলটা দেবেন। তো দেখুন আমি খুব বেশি ঝোল রাখবো না, সেই বুঝে আমি জলটা দিয়েছি। তো জলটা দেওয়ার পর সব কিছু একসাথে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন। আমি যেহেতু এঁচড় সেদ্ধর সময় নুন দিয়েছিলাম আর সয়াবিনটাও নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, আবার আলুটাও কিন্তু আমি ভাজার সময় নুন দিয়েছিলাম, তো সেই বুঝে খুবই অল্প পরিমাণে আমি নুনটা কিন্তু দিয়েছি। তো নুনটা দেওয়ার পর এখন সব কিছু একসাথে নাড়াচাড়া করে এটাকে আমি ফুটতে দেব প্রায় 6 থেকে 7 মিনিট মতো। তো দেখুন 6 থেকে 7 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছিলাম। আর এতক্ষণে বাকি যতটুকু যেটা সেদ্ধ হওয়া বাকি ছিল সেটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব 1 চামচ মতো চিনি বা হাফ চামচ, আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনিটা অ্যাড করবেন। আর তার সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো আর চিনিটা দেওয়ার পর সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তো একসাথে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ধরুন 1 মিনিট মতো, যাতে করে চিনি আর গরম মশলাটা সমস্ত রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এবং খেতে খুব ভালো লাগবে। মানে চিনিটা দেওয়াটার আরও কারণ, যেহেতু একটা নিরামিষ রেসিপি, তো চিনিটা দিলে খেতে অনেক বেশি ভালোভাবে আসবে। আর রান্নাটার যে মশলাগুলো আমি অ্যাড করেছি সেই মশলাগুলো একটা ব্যালেন্স ভালো আসবে। তো দেখুন 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করেছি। তো দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে রেসিপিটা, আর খেতেও ভীষণই ভালো হয় এই নিরামিষ রেসিপিটা। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক।
দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।